দর্শক, এই ভিডিওতে আলভারেজের সেই দুর্দান্ত গোলটার বিশ্লেষণ করব। কিভাবে আলভারেজ এই গোলটা করলেন, যে গোলটা ফিফার এই বিশ্বকাপের অন্যতম সেরা গোল হতে পারেন। যেখানে গোলটার বিল্ডআপটা শুরু হয় লিসান্দ্রো মার্টিনেস থেকে, যেখানে প্রতিপক্ষের ওয়ার্ডদের হাফ স্পেস থেকে লিসান্দ্রো মার্টিনেস রাইট উইংয়ে লিওনেল মেসির উদ্দেশ্যে বলটা দেন এবং লিওনেল মেসি বলটা নিয়ে বক্সে ঢোকার চেষ্টা করেন, কিন্তু একজন, দুজন, তিনজন ডিফেন্ডার মেসিকে বক্সে ঢুকতে দেন নাই। তিনি বক্সের বাইরে থেকে বল নিয়ে আসছেন এবং বক্সের বাইরে থেকে অসাধারণ এক শট নেন। গোলকিপার সেই শটটা সেভ দেয়। এরপর বল পেয়ে যায় নিকো গঞ্জালেস এবং নিকো গঞ্জালেস বলটা দেন লাপোসের কাছে বক্সের ভিতরে, এবং লাপোস দুর্দান্তভাবে সে বলটা নিয়ে আবারও লেফটের দিকে মুভ করেন এবং তিনি অসাধারণ একটা স্পেস তৈরি করে জুলিয়ান আলভারেজকে বলটা দেন এবং আলভারেজ ডি বক্সের বাইরে থেকে একেবারে ফাঁকা সোলোরে তিনি দুর্দান্তভাবে এই অসাধারণ শটটি নিতে পারেন। কারণ এই লাফুসি এই জায়গায় একটা প্লেয়ারদেরকে তার দিকে টেনে নিলেন এবং আলভারেজের জন্য একটা চান্স ক্রিয়েটের একটা ফাঁকা সোলোর তৈরি করে দিলেন এবং আলভারেজের শটটা ছিল এক কথায় দুর্দান্ত এবং অসাধারণ ফিনিশ এবং আর্জেন্টিনা এগিয়ে গেল। মূলত এটা লিওনেল মেসির সেই শট থেকেই একেবারে আর্জেন্টিনা গোলটার একটা আক্রমণ তৈরি করেন। মূলত একটা টিম আক্রমণ ছিল এবং অসাধারণ ফিনিশে আলভারেজ পুরো ক্রেডিটটা নিজের করে নিয়েছেন এবং তার ফিনিশটা ছিল এক কথায় দুর্দান্ত।